সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ রেখে আজকে যে প্রশ্নটা আলোচনা করতেছি এটা চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, বিশেষ করে ঢাকা বোর্ড 2015 সালে আসছিল। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং জৈব যৌগের রসায়নের ছাত্র মাত্রই এটা মনে রাখতে হয়। সেটা হলো হোয়াট ইজ হাকেল রুল। হাকেল নীতিটি কি? এই হাকেল নীতিটির সাহায্যে কোনো যৌগ অ্যারোমেটিক কিনা, অর্থাৎ কোনো যৌগ অ্যারোমেটিক না অ্যালিফেটিক, সেটা এই হাকেল রুলটা প্রয়োগ করে বলা যাবে। তাই এর উত্তরটা হচ্ছে পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকলে উহারা অ্যারোমেটিক, যেখানে n এর মান পূর্ণ সংখ্যা, অর্থাৎ n = 0, 1, 2, 3 ইত্যাদি, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে। 4n+2 এর মান সমান যদি 2, 2, 6, 10, 14 ইত্যাদি লিখি, তাহলে ইহারা হবে হাকেল সংখ্যা। যেমন 4n+2 = 2, তখন n এর মান 0। আবার 4n+2 = 6, দেন n = 1। আবার 4n+2 = 10, দেন n = 2। কাজেই 2, 4, 6 এইগুলোকে বলা হয় হাকেল সংখ্যা। এক কথায় বলা হচ্ছে যে কোনো পাই আণবিক অরবিটালে যদি 4n+2 সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন প্রেজেন্ট, অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন যদি থাকে, যেখানে n এর মান হবে অপূর্ণ সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3 ইত্যাদি, এই সূত্রের সাহায্যে যৌগটা অ্যারোমেটিক কিনা তা শনাক্ত করা যাবে বা নির্ণয় করা যাবে। এটা ঢাকা বোর্ডে 15 সালে আসছিল। এটা খুবই ইম্পর্ট্যান্ট। কাজেই তোমরা মনে রাখবে পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক, এই সংখ্যাটা মনে রাখলেই হবে, 4n+2 সংখ্যক সঞ্চয়নশীল ইলেকট্রন থাকলে, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি। আবার 4n+2 = 2, 6, 10, 14 হলে n এর মান হবে 0, 1, 2 ইত্যাদি। এই সংখ্যাগুলোকে বলা হয় হাকেল সংখ্যা। যাই হোক, এত বড় না লিখতে পারলেও তোমরা যদি লেখো পাই আণবিক অরবিটাল কম্পাউন্ডস হোয়ার কন্টেনিং 4n+2 amount of electron where n is equal to 0, 1, 2, 3 etc., that is Haeckel rule. By Haeckel rule, the compound is aliphatic or aromatic can be identified. That is Haeckel rule. Haeckel rule এর সাহায্যে কোনো যৌগ অ্যালিফেটিক না অ্যারোমেটিক সেটা নির্ণয় করা যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।